হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন মক্কায় রওনা দিলেন, মক্কার পথে রওনা দিলেন। রাস্তায় খেজুরের দোকানে ঢুকলেন। সেখান থেকে খেজুর ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে 1 কেজি বা এর চেয়ে বেশি কিছু পরিমাণ খেজুর ক্রয় করলেন। ঘটনাটা শুনেন, কেমন তাকওয়াকারী ছিল এরা, আল্লাহর ভয় এদের মধ্যে কেমন ছিল। অথচ সে খুরাসানের বাদশা, প্রেসিডেন্ট হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সেই ভাই থেকে কিছু খেজুর ক্রয় করলেন। হঠাৎ করে নিচে তাকায় দেখে জমিনের মধ্যে 2-3টা খেজুর পড়ে আছে। কে দেখলেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 1 কেজি খেজুর কিনছেন। খেজুর কেনার পরে দেখেন 2-1টা খেজুর জমিনের মধ্যে পড়ে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন, আমার এই ক্রয়কৃত খেজুর থেকে হয়তোবা কিছু অংশ এখানে পড়ছে। এটা তিনি ভেবে সেই 2-3টা খেজুরকে তিনি নিয়ে খেয়ে ফেললেন। এরপর আল আকসার দিকে রওনা হলেন। আল আকসা ফিলিস্তিন, বাইতুল মাকদাসের দিকে রওনা হয়ে গেলেন। তিনি বাইতুল মাকদাসে গিয়ে প্রবেশ করার পরে তিনি এমন একটি জায়গায় লুকায় রইলেন। সেই জায়গাটির নাম হলো কুব্বায়ে সাখরাত। কুব্বায়ে সাখরাত বাইতুল মাকদাসের ভিতরে কুব্বায়ে সাখরাত নামক একটা স্থান, যেখানে একটা এখনো পর্যন্ত পাথর জ্বলন্ত অবস্থায় আছে, সেটাকে বলা হয় কুব্বায়ে সাখরাত। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সেই কুব্বায়ে সাখরাতের নিকটে বসলেন। তৎকালীন সময় বাইতুল মাকদাসে আসরের নামাজ হয়ে গেলে কুব্বায়ে সাখরাত খালি করে দিতে হইতো, কারণ বিকাল থেকে মাগরিব পর্যন্ত সমস্ত জিনদের জন্য ওখানে ইবাদতের জায়গা ছিল। ওখানে জিনরা বিকাল বেলা আসে, তারা তাদের ইবাদত করত। আসরের নামাজ হয়ে গেল, সে কুব্বায়ে সাখরাতটা খালি করা হলো। এদিকে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সেই কুব্বায়ে সাখরাতে প্রবেশ করলেন। অথচ সেই মসজিদের গোলাম, মসজিদের খাদেম সেখান থেকে সবাইকে খালি করার পরেও হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে কুব্বায়ে সাখরাত থেকে বের করতে পারে নাই। কারণ ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি সেখানে আত্মগোপন করেছিলেন, কারণ লুকায়ে তিনি গোপনে ইবাদত করতেন। বিকাল হয়ে গেল, ফেরেশতাদের দলগুলো প্রবেশ করলেন। ফেরেশতারা এসে ইবাদত করত, জিনরা এসে ইবাদত করত। মসজিদ খালি, কুব্বায়ে সাখরাতের মধ্যে সমস্ত ফেরেশতাগুলো উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে সেই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলল, এখানে একজন মানব জাতি রয়েছে, আমরা দেখতে পাই। এদের মধ্য থেকে আরেকজন ফেরেশতা বলল, এই নাকি তোমরা চিনো সে কে? সে তো অন্য কেউ নয়, সে হলো খুরাসানের একজন বাদশা।
বড় বুজুর্গ ব্যক্তি, তিনি একজন ইবাদত গুজার বান্দা ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। আর একজন বলতে লাগলো, তোমরা কি জানো এই ব্যক্তি কে? এই ব্যক্তি তো সেই ব্যক্তি, সে যখন ইবাদত করে দীর্ঘ কয়েক বছর যাবৎ সে যে ইবাদত করে, আমি দেখতে পাই তার ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করে নেন। তাদের মধ্য থেকে আরেকজন ফেরেশতা বলতে লাগলেন, তোমরা কি জানো সে কে? তিনি এমন একজন ব্যক্তি, সে একটি বছর আগে 3টি খেজুর সে মাটির থেকে খেয়ে ফেলেছিল। যদিও তার 3টি খেজুর তার পক্ষে ছিল না, আমি দেখতে পাচ্ছি বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, সে একটি বছর যাবত যে ইবাদত করে, দীর্ঘ 1 বছর যাবত পর্যন্ত তার ইবাদত ঝুলন্ত অবস্থায় আছে। এরপর ফেরেশতা করে ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সকাল হওয়ার পরে খাদেম সাহেব মসজিদ খুলে দিলেন, কুব্বায়ে সাখরা খালি করে দিলেন। সেখান থেকে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার মক্কার পথে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে সেই দোকানটিতে গেলেন যেখান থেকে তিনি খেজুর কিনেছিলেন। গিয়ে দেখে একজন যুবক খেজুরের দোকানে খেজুর বিক্রি করে। তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, একটি বছর আগে আমি এই দোকান থেকে একজন মুরব্বী থেকে খেজুর ক্রয় করেছিলাম, সেই লোকটি কই? যুবকটিকে ঘটনাগুলো বলার পরে যুবকটি বলল, বাবা, আমার সে আদরের পিতা কিছুদিন আগে সে মৃত্যুবরণ করেছে, যার কারণে আমি এখন দোকানদারি করি। তো ঘটনা সব বলল। বাবা, এই 3টি খেজুর যদিও আমি ক্রয় করেছিলাম 1 কেজি খেজুর, কিন্তু মাটিতে পড়ে থাকা সেই 3টি খেজুর আমি খেয়েছি। সেই অপরাধী আমি আল্লাহর দরবারে হয়ে গেছি। এখন আমি চাই আপনার বাবা থেকে মাপ চাবো, বা এর কিছু মজদুরি, এর কিছু টাকা আমি আপনাকে দেব। যুবকটি বলল, বাবা, 3টি খেজুরের কোনো দাম আমাকে দিতে হবে না, আপনি আমার পক্ষ থেকে মুক্ত। আপনি তবে আমার মা, বৃদ্ধ মা বাসার মধ্যে আছে, একটি বোন সাথে আছে, তো তাদেরটা কিন্তু আমি মাফ করতে পারবো না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার ছুটে চললেন সে বৃদ্ধ মার কাছে। দরজায় গিয়ে করাঘাত করলেন। বৃদ্ধা মা দরজা খুলে বের হলেন। লাঠি বহর দিয়ে সে দরজার কাছে এসে বললেন, ও বাবু, তুমি কোত্থেকে আসলা? কে? তোমার পরিচয় কি? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সেই ঘটনাগুলো খুলে বললেন। বলার পরে তার বৃদ্ধা মা বললেন, বাবা, আমার পক্ষ থেকে আপনি মা, আপনার 3টি খেজুরের দাম আমাকে দিতে হবে না, আমি মাফ করে দিলাম। অনুরূপ ভাবে তার বোনের কাছে গেলেন, বোনও তাকে মাফ করে দিলেন।